রুটি বা লুচির সঙ্গে খেতে দারুণ স্বাদের আজকে আমি বানাবো আলুর দম। তো কার কীরকম লাগে কমেন্ট করে বলো, আলুর দম খেতে কার কেমন ভালো লাগে। আর আজকে আমি বানাবো একটু ঝোল ঝোল করে আলুর দম। যদি তোমাদের ভালো লেগে থাকে রেসিপিটা তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। প্রথমে আমি এখানে একটা কড়াই বসিয়ে নেব, তার ভিতরে দেবো সর্ষের তেল, ফোড়নের জন্য দেব জিরে, শুকনো লঙ্কা, আর এখানে আমি মশলা বেটে নিয়েছি। মশলার ভিতরে আছে এখানে আছে আদা, জিরে, লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন আর একটু পেঁয়াজ, অল্প একটু পেঁয়াজ দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে, তারপরে আমি দিলাম কেটে রাখা পাকা টমেটো দিয়ে ভালো করে একটু কষিয়ে, তারপরে একটু জল দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। যত সবজি কষাতে পারবে ততই ভালো হবে খেতে। তারপর আমি এখানে দিলাম সিদ্ধ করে রাখা আলু। এখানে আমার আধার থেকে একটু বেশি সিদ্ধ করা আলু, সেটা আমি দিয়ে দিলাম মশলার ভিতরে, দিয়ে ভালো করে কষাতে হবে। কষানোর পর যখন তেল ছেড়ে যাবে মশলা থেকে তখন জল দিতে হবে। তো আমার এখানে তেল ছেড়ে গেছে, এর জন্য জল দিয়ে একটু ফুটিয়ে তারপর আমি এখানে দিয়ে দিলাম মটরশুঁটি। এই শীতের সময় তরকারি সবজি যেটাই বানাও ওর ভিতরে একটু মটরশুঁটি না দিলেই নয়। আর নতুন নতুন সবজি উঠলে সেটা না দিলে তরকারি একদমই প্রথম ভালো লাগে না, আর শীতের সময় বিশেষ করে। তারপর আমি এখানে আস্ত গরম মশলা বেটে নিয়েছি, শিলে বেটে নেওয়ার পরে সেটা আমি দিয়ে দিলাম সবজির ভিতরে। তো তোমরা দেখো কীরকম আমি ঝোল রেখেছি, কারণ এখানে একটু ঝোলঝোলই রান্না করব, তার জন্য। তার ভেতরে আমি দিয়ে দিলাম স্বাদ মতন চিনি লাস্টে নামানোর আগে। এখানে আমি ঝোল অনেকটাই রেখেছি, কারণ আজকে একটু ঝোলঝোলই বানাবো। আর রুটি কিংবা লুচির সঙ্গে খেতে গেলে একটু ঝোলঝোলই ভালো লাগে। এখানে দেখো কালারটা কেমন এসেছে, কমেন্ট করে কিন্তু তোমরা নিশ্চয়ই বলো। তো তোমাদের যদি ভালো লেগে থাকে রেসিপিটা তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো দেখো কীরকম হয়েছে আলুর দম, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিওর জন্য, আমার চ্যানেলে চোখ রেখো। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করার পর অল বাটনটি অন করে দিও নেক্সট ভিডিওর জন্য, যাতে করে আমার চ্যানেল থেকে ভিডিও ছাড়লে সবার প্রথম তোমার চ্যানেলে যায়। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।